ওই যে কাক কাক, আমি বলছি কাক। তো ওকে হচ্ছে এমন একটা অভ্যাস হয়েছে ওর, এভাবে না দিলে হয় খায় না। এমন একটা গাছে কি সুন্দর একটা ফুল আসছে, অসম্ভব সুন্দর একটা ফুল। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখেন এটা কে, কাল্লু। তো ওদেরকে এখন খাবার দিব। আমি ঘুম থেকে উঠাই, সর্বপ্রথম হচ্ছে ওদেরকে আমি খাবার দেই, তারপরে হচ্ছে ফ্রেশ হই, এরপরে নাস্তা খাই। তো আজকের ব্লগ একটু আগেই শুরু করে দিলাম। এই দেখেন সবাই এখানে আছে, চুগি, টক টক, আর ওই যে হাঁসেরা, এই পাশে হচ্ছে ওরা চারজন। এখন সবাইকে খাবার দিয়ে দিব। তো গাইস অবশিষ্ট একটা হাঁড়ি ছিল, আর হাঁসের একটা, মানে মুরগিদের একটা ছিল, হাঁসের একটা ছিল। তো দুটোটা ভেঙে ফেলছে। তো এরকম হলে কিভাবে খাবার দিব? আপনার এই মাটির হাঁড়ি ছাড়া অন্যগুলোতে খাবার দিলে সব খাবার ফালাই দেয়, মানে ধাপ করে পাড়া দেয়, পাড়া দিয়ে ফালাই দেয়। তো আমাদের কাছে আগের কিছু মুরগিকে খাবার দেওয়ার বাটি আছে, এগুলো হচ্ছে অনেক আগের ছিল। এখন এগুলোতে তো মুরগি খাইতে পারবে না, তো টেম্পার গেছে, পুরো মরমরা হয়ে গেছে বিস্কুটের মতো। এটা টেম্পার ঠিক আছে। তো গাইস এই যে এই দুইটা হচ্ছে আপনার টেস্টিং পারপাস নিয়ে নিছি। এটা অনেক আগের কেনা, আপনার হচ্ছে প্রায় সেই 4 বছর আগের, যখন কবুতর পালতাম তখন এটা কিনছিলাম। আর এই বাটিটা নিছি। তো এখন হচ্ছে আমি এগুলো টেস্টিং পারপাস নিছি, হচ্ছে মাটির হাঁড়ি আর কেনা যাবে না, প্রচুর হাঁড়ি নষ্ট হয়ে গেছে। আর এতদিন এগুলো কেনা লাগে নাই, কারণ হচ্ছে ওই যে অনেক আগে কিনে রাখছিলাম, যে সেগুলো প্রায় 40-50টা ছিল, সবগুলো ওরা ভাঙ্গা শেষ করছে। তো এখন এগুলোতে খাবার দিয়ে দেখি ওরা কি করে। তো গাইস সবাইকে খাবার দিয়ে দিলাম, এখন আমি নাস্তা করব। তো নাস্তায় আছে হচ্ছে পরোটা আর হচ্ছে আপনার আলু ভাজি। তো গাইস রায়ানে আসছে, আইসা হচ্ছে আমার বিছনা গুছাইতেছে। দেখছেন আমার পোলা কত ভালো, দেখতেছে যে বাবাই বিছনা উঠায় নাই, ও আইসা বিছনা উঠে আবার ঝাড়ুও দিতেছে। দেখছেন রায়ান অনেক ভালো, অনেক কাজ করে। তা রায়ান, ও রায়ান, তুমি যে আইসা বড় তোমার আম্মুকে থিয়া থিয়া, এটা কি ঠিক? তুমি মাদ্রাসা থেকে আইসা তুমি তোমার ওই বাসায় চলে যাবা, তুমি বেড়াইতে গেছো না? তোমার লগে থাকি, আম্মুর লগে সকাল তোমার লগে থাকি, রাইতে আম্মুর লগে থাকি। রায়ান হচ্ছে আইসা গোসলও করছে, মাশাল্লাহ। গোসল টোসল কইরা এখন হচ্ছে বিছনা গুছাইলো। তো বাহিরে প্রচুর রোদ, আমরা হচ্ছে বাপ বেটা কুলারের নিচে বসে আছি। তো রায়ান ভাত খাইতেছে ডিম তরকারি দিয়ে, আর এদিকে আছে হচ্ছে আলু ভাজি, করলা ভাজি আর ডিম তরকারি আজকে। কি রে মারতেই পারতেছে না, আমি এক হাতের খেলা, এটা এক হাতের দে, আমি এক হাতে মারবো, আমি এক হাতে। এই দেখ বসা, কতক্ষণ ধরে ট্রাই করতেছে, পারতেছে না। না গুড, সরা। এটা কিন্তু যাইবো গা একেবারে মাঠের বাইরে। রেডি রেডি, দেখছ মিয়া, আর তুমি পারলাই না। আমি একদম মারতে পারছিলাম। হ্যাঁ রেডি। এটা পুরি যাচ্ছে গা। পারে না। পারছে রে, অনেক কষ্ট হয়েছে। হে গাইস, আজকে আমি মাছ ধরবো না বাবা। এটা আমার এইটা ভিতরে ফিট আছে, চলে তোমাদের দেখাইতেছি। এটার মধ্যে আগে পানি ভরাই নেই, আচ্ছা দেখো তো। তো এটা আমরা বসাই দিলাম। আমরা কিছুক্ষণ পরে এটা ট্রাই করব, উঠাইয়া দেখি মাছ উঠে কিনা। দাও উঠাই, বিসমিল্লাহ কইয়া। হ্যাঁ দেখি। একটা মাছও ঢুকে নাই বেটা। আরে রে, একটা মাছও ঢুকে নাই, খালি। এটার মধ্যে পাইছি হচ্ছে 4টা। দেখি। কেমনে দেখবি, বালতি লো, ওই যে দেখা যায়। হ্যাঁ ওই যে এটার মধ্যে 4টা পাইছি, আর ওইটার মধ্যে একটাও পাই নাই। যাউরাও মাছ, ব্যথা দেয়। দাও এটি ছাইরা দেই। হ্যাঁ বাবা, মরে যাবো কেনা। বাবা এরকম থাকুক, বাবা এটা অনেকক্ষণ থাকে। আচ্ছা দেখি কি করে আজকে দেখি না, এরপরে একটু মজা হবে। ওই যে কাক কাক, আমি বলছি কাক।
তুমি কি বুঝছো? আমি কিছু বাবা টাইগার। হ্যাঁ মগা রে, যা কাকটারে দেউরে দিয়ে। তো গাইস দেখেন, মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এমন একটা গাছে কি সুন্দর একটা ফুল আসছে, অসম্ভব সুন্দর একটা ফুল। আগে একটা গাছে আইসে ওটার চেয়েও বেশি সুন্দর এটা রাইয়ান। হ্যাঁ ওটার চেয়ে বেশি সুন্দর না এটা? অস্থির একটা ফুল, অস্থির। বাবা আস্তে মানে ক্যামেরার চেয়ে বাস্তবিক দেখতে আরো সুন্দর লাগতেছে। দেখি ক্যামেরা থেকে দেখো। তারপর তো ফুলটা তোমাকে দিয়ে দিব? দাও। ছিঁড়ে কি? ছিঁড়ে দিয়ে দিব? না। কে? কি পিটি দিবা? কেন? তোরা কি সুন্দর রাখতে দে। ও এর ভিতরে থাকবে সুন্দর, আর এর ভিতরে আর এক মিনিট থাকলে এটা ভরে যাবে গা। তাহলে ছিঁড়বে না? তো ঠিক আছে রাইখে দিই না। বাবা আস্তে আস্তে মানে এটা তো ওকে হচ্ছে এমন একটা অভ্যাস হয়েছে ওর, এইভাবে না দিলে খায় না। তার তাড়াতাড়ি খা, সময় কম আমার হাতে। তার খাওয়াইতে মিনিমাম 10 মিনিট লাগবে। প্রত্যেক দিন এরকম কুয়ারা করে ওরা খাওয়াইতে হয়। কত আমার ঠেকানা রে। এই যে এরকম বল বল করে দেওয়ার পরে যখন সমান হয় তখন যে ওই ঠোকরটা দিবে। তো গাইস রেডি হয়ে গেলাম, একটু বের হব। অনেক দিন ধরে বের হব আমি ভাবতেছি। এদিক দিয়ে হচ্ছে রায়ানকেও একটু ঘুরাবো, আবার হচ্ছে ওকে নানুর বাসায়ও দিয়ে আসবো। তো গাইস এই মুহূর্তে আসি হচ্ছে ব্রিজের মিডল পয়েন্টে। এই যে রায়ানে আর আমি। তো আমাদের পিছনে হচ্ছে বিশাল বড় লেক হাতিরঝিলের। তো আমরা এখানে বাতাসটা অনেক ভালো লাগতেছে, এই জন্য দুই বাপ্পাটা এখানে একটু বাতাস খাওয়ার জন্য বসলাম। হ্যাঁ। রায়ান কি? কি বাবা কি? কেমন লাগতেছে তোমার? ভালোই তো। ভালোই। একটু গাড়ি চালাতে পারতো না। গাড়ি চালাইবা? কি গাড়ি? আমি বলছি আমি যদি গাড়ি চালাতে পারতাম গো। কি গাড়ি চালাইতে পারতা? আরে আমি যদি বড় হইতাম গাড়ি চালাতে পারতাম, একবারে হাতির পুরা টোর দিতাম টুর। পুরো হাতিঝিল ট্যুর দিয়ে এটা? এখন তো দাঁড়ায় থাকতো 5 ঘন্টা। তাই নাকি? হ্যাঁ, পুরো এলাকা ঘুরতাম। তো দেখেন এখানকার পরিবেশটা কিরকম, এই দেখেন এই যে এই যে পুরো এই। তো ওই মিডলে একটা ব্রিজ আছে যেটার হচ্ছে লাইট এখন বন্ধ আছে, না হলে এটা আরো সুন্দর লাগতো। হাতিরঝিলের ব্যবস্থাপনা আগের থেকে অনেক অনিয়ম হয়ে গেছে। এই যে এগুলো আর্মিরা যখন ছিল সব একবারে টইটুম্বুর থাকতো, সব কিছু একটা লাইট নষ্ট হলে ওরা লাগাই নিত সাথে সাথে। কিন্তু দেখেন এখন এই সময় এই জায়গাটা অনেক আলোকিত থাকতো, এখন একটা মরা বিল। ওই যে ওই সাইডে যে নীল বাতিগুলো দেখতেছেন এটা পুরোটা ছিল একবারে, যত দূর ছিল হাতিরঝিল পুরোটাতে। যে কয়েকটা ভালো আছে ওই কয়েকটা আছে, আর বাকিগুলো নষ্ট। যার দায়িত্বে যেই জিনিস থাক সেটা যদি যথাযথ পালন না করা হয় তাহলে এরকমই হবে। তো গাইস রায়ান হচ্ছে পুরি খাচ্ছে টক দিয়ে, আর আমি হচ্ছে আপনার ঝালমুড়ি নিছি, বুট দিয়ে মুড়ি মাখা আর পেঁয়াজু। তা আমরা একটু এখন খাওয়া দাওয়া করবো। কি রায়ান টকটা মজা না? হ্যাঁ আমি জাল খাই না, আমি জাল খাই। তুমি এখন জাল খেতে পারো? টকটা অনেক ভালো, খাও। হে গাইস, এখন আমরা আম্মুকে আনতে যাচ্ছি কি খাও। হ্যাঁ আমরা এখন একটু ইচ্ছা হয়েছে তা আমরা খাওয়া দাওয়া করলাম। তো নাজনীন হচ্ছে ফোন দিল যে রায়ানকে নিতে আসবে। তা আমি বললাম তুমি যদি ঘুরতে চাও আমাদের সাথে তাহলে চলে আসো হাতিরঝিল। এখন আমরা হচ্ছে নাজনীনকে পিক করব হাতিরঝিল থেকে। তো নাজনীন ভাবছে যে আমরা ওই পাশ দিয়ে আসবো, তো ওই পাশে দিয়ে দাঁড়ায় আছে, আমরা রাস্তা পার হচ্ছে ওই যে। তো এই যে নাজনীন চলে আসছে। এই জায়গাটা মজা আছে। দাঁড়া আমি ধরে লই ফরমু, ধরে লই। তো গাইস এখন হচ্ছে রায়ান করে, এই যে আমি মাথা উপরে। তো গাইস এখন হচ্ছে একটু নাজনীনকে আর রায়ানকে নিয়ে একটু ঘুরবো হাতিরঝিল, ঘুরে এরপরে হচ্ছে ওদেরকে বাসায় নামাই দিয়ে আসবো। তো চলো নাজনীন ওঠো। তো গাইস ওদেরকে নামাই দিলাম, তাই আমি এখন বাসায় চলে যাব। তো অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম। তো গাইস রায়ানের নানুর বাসায় নামাই দিয়ে ফাইনালি বাসায় চলে আসলাম।
তো এখন ফ্রেশ হবো, ডিনার করব, দেন এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগ ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হলো দুষ্টুর দুষ্টু, ওখানে ওই যে ওই সুন্দরী রে খুব ডিস্টার্ব করতেছে, এর লেগে ওরা অ্যাটাক করছি। বদমাইশ, এত বদমাইশগিরি কেমনে করস দেখেছি তো তুই? প্রচুর জাউরা হইছিস, প্রচুর জাউরা।